প্রতি বছরে 12 ভাগের 1 ভাগ, 12টি মাসের মধ্যে 1 মাস। কম সময় অনেক সময়। 12 টাকার মধ্যে যদি 1 টাকা দান করা লাগে, পকেটে আছেই 12 টাকা, 1 টাকা আপনি দান করবেন, এটা অনেক টাকা না? অনেক টাকা। 1200 টাকা পকেটে আছে, 100 টাকা দান করবেন, চাইবে না। তার মানে কি? অনেক টাকা। 12টি মাসের মধ্যে 1 মাস, অনেক সময়। প্রতি বছর আল্লাহ এই পদ্ধতি আপনার আমার সামনে উপস্থিত করেছেন। এই মাসটি আল্লাহ আমাদের সামনে হাজির করে দেন। এই মাসটি যখন আমাদের সামনে হাজির হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেছেন, রমাদান মাস যখন আগমন করে, তুফতাহু আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দ্বার খুলে দেন। আই তুফতাহু আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলি উন্মুক্ত করে দেন। আই তুফতাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেন। আই তুফতাহু আবওয়াবুল জাহিম, আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ঢাকনা দিয়ে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এরপর আল্লাহ মারাদাতুশ শায়াতিন, অবাধ্য সীমালঙ্ঘনকারী আর শয়তানকে তিনি স্থিতবদ্ধ করে দেন। এই আয়োজন আল্লাহ পাক করে থাকেন রমাদানের আগমনের সাথে সাথে। কবরের আযাবকে আল্লাহ, কবরে যাদের আযাব রমাদানের উসিলায়, এই কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। এই রমাদান এত এত আযাব, এত কল্যাণ নিয়ে আমাদের কাছে এসেছে। এমন কল্যাণ, শুধুই কল্যাণ। একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করতে থাকে, রমাদান যখনই আসে, আগমন করে, হাদিস শরীফে আসছে, ওই ফেরেশতা তিনি ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর, হে মানুষ, ও জানারা, ও মুসলমানেরা, তোমরা কল্যাণের দিকে ধাবমান, কল্যাণের দিকে দৌড়াও, কল্যাণের দিকে, ভালো কাজের দিকে দৌড়াও। আল্লাহ পাক কোরআনে কারীমে হুকুম করেছেন, সারিউল খায়রাত, ভালো কাজের দিকে দৌড়াও, কল্যাণের কাজের দিকে দৌড়াও। ওয়া বাগিয়াশ শার আকসির, এরপর আল্লাহ পাকের ফেরেশতা ঘোষণাকারী বলতে থাকে যে খারাপ কাজ দাও করো, 11টা মাস গুনাহের কাজ করো, চাঁদাবাজি করো, যা করো, কিন্তু এই একটা মাস অন্তত বন্ধ, থেমে যাও। যারা ব্যবসায়ী করো, কুকুরের দাম বাড়িয়ে দাও, থেমে যাও। রমজান মাসটা একটু আসান, ইহসান করো, মানুষের আপনার বান্দাদের, রোজাদারদের, যারা গুনাহের ভিতরে লিপ্ত, পাপাচারের মধ্যে লিপ্ত, তাদেরকে বলো থেমে যাও। রমজান মাস আগমন হচ্ছে, মহান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল আযীম, শাহরুল মুবারাক, এই মাসটি হচ্ছে অভূতপূর্ব কল্যাণের মাস, একটি বিরাট মর্যাদার মাস। সেই মাস আমাদের কাছ থেকে রদ হয়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমাদান মাস এসেছিল কেন? রমাদান মাস এসেছিল আমাদেরকে পরিশুদ্ধ করতে, গুনাহ থেকে, অনাচার থেকে, অন্যায় থেকে, মনের সমস্ত যত চিন্তা ভাবনা আছে, কর্ম আছে, বাসনা আছে, এগুলোর থেকে পরিষ্কার, রোজা দিয়ে, সিয়ামের মাধ্যমে পরিষ্কার করে দিয়ে আপনাকে নিষ্কলুষ, খাঁটি সময় রমাদান মাসের আগমন হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস যখন আসে, তিনি রমাদান মাসে মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার, এই আয়াতটা তেলাওয়াত করেছে, সবাই শুনেছেন, জানেন। আল্লাহ পাক বলেন, ও ইমানদাররা, এই রমাদান মাসে তোমাদের জন্য আমি পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তীদের উপর আমি এই সিস্টেম চালু রেখেছিলাম, পদ্ধতিটা ভিন্ন ছিল, কিন্তু রোজা সবার পরে কি ছিল? ফরজ ছিল, প্রত্যেককে জানতে পদ্ধতি, রাখার পদ্ধতি, সংখ্যার পদ্ধতি ভিন্ন ছিল। আমাদের জন্য আল্লাহ সংখ্যা করে দিলেন
একটি মাস আর সিস্টেম করে দিলে সরেসার থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, অনাহার করা যাবে না, স্ত্রীর সাথে সঙ্গ হওয়া যাবে না। এই সিস্টেম আল্লাহ চালু করে দিলেন। এই সিস্টেমেটিক একটা ট্রেনিং এর মাধ্যমে, এই সিস্টেমের মাধ্যমে আপনাকে আল্লাহ তৈরি করছেন তাকওয়া হওয়ার। মুত্তাকি হওয়া, যে মুত্তাকি কেমনে হতে হয়? কারণ রমাদানের উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানো, তাকওয়ার নূর তোমাদেরকে তৈরি করে দিবে। কিন্তু এটা কেমনে হবে? এই সিস্টেমটা আমি রোজা পালনের মাধ্যমে কেমনে দিলাম? হালাল জিনিসটাকে হারাম করে দিলাম একটা সময়, আবার তোমাকে মানতে হবে। আমি আমার হুকুম দিয়ে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এই পৃথিবীতে আসার আগেও আমার হুকুমের স্বীকৃতি পৃথিবী দিয়েছিলেন। পৃথিবীতে আসার পরে আমি তোমাকে পালন করার যোগ্যই। সেই উদ্দেশ্যকে সাকসেস করার জন্য, সফল করার জন্য আমি রোজা দিয়েছি। এই রোজার মধ্যে তিনটি হালাল জিনিস সব সময়ের জন্য হালাল। যখন খুশি মন চাইবে আপনি আপনার বিবাহিত স্ত্রীর কাছে খেতে পারবেন, আপনি খেতে পারবেন, আপনার কি মশা লাগছে পান করতে পারবেন। কিন্তু আল্লাহ বলল না, এই হালাল জিনিসটাকে রমাদানের এই একটি মাস আমি আমার তাকওয়া তৈরি করার জন্য হারাম করে দিলাম। কিভাবে করে তাকওয়া অবলম্বন করবে? কোনো কৈফিয়ত নাই, কোনো প্রশ্ন নাই যে আল্লাহ এই হালাল জিনিস কেন তুমি আমার জন্য হারাম করবে, কেন তুমি আমার স্ত্রীর কাছে সাথে আমার বিরত রাখবে? এই কৈফিয়ত করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন তাই না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছিলেন আসলিম সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নবীরা তো আল্লাহর কাছে সারেন্ডার হওয়া। কোন নবী আল্লাহর হুকুমের বাইরে চলেছে বলে আল্লাহ অবাক হয়েছে? কম না, তারা রেডি থাকতেন আল্লাহ কি হুকুম করবে আর তাবিদ করবে, সাথে সাথে পালন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আরো বেশি আগ্রহ খুশি হয়েছে। সমস্ত নবীদের চাইতে কঠিন কঠিন পরীক্ষা তাকে আল্লাহ করেছে, সব পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করেছে। সেই নবীর উপর আদেশ আসলো আসলিম সারেন্ডার করো। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ আমি আমার নতুন করে বিষয় তোমার কাছে আত্মসমর্পণ করবো, আমি তোমার অবাধ্য না। কিন্তু এই প্রশ্ন করেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআন বলে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আদেশ করলো আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কৈফিয়ত করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই, জানতে চান নাই যে আপনার কোন বিষয় আত্মসমর্পণ করতে হবে আমাকে, এমন কোনো কৈফিয়ত প্রশ্ন করেন নাই। তিনি বললেন জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ রাখলাম। ঠিক ওই নমুনাটি আল্লাহ পাক রোজা আমাদের কাছে পাঠালেন। হারাম তিনটি জিনিস আমি তোমাদের জন্য একটা সময়ের জন্য হারাম করলাম, কোনো কৈফিয়ত করা যাবে না যে হালাল জিনিস কেন তুমি আমার জন্য হারাম করো। এটাই আমার জন্য পালনের নমুনা। তুমি তাকওয়াশীল হতে চাও, তুমি তাকওয়াবান হতে চাও, তাকওয়া দুটো অর্জন করতে চাও, আমি বলেছি বাস মেনে নিতে হবে। আমরা রোজাদার না, রোজা রাখি মেনে নিয়ে, ঠিক না বলেন? মেনে নিয়ে তো রোজা রাখছি, না খেয়ে থাকি। আল্লাহ পাক না খেয়ে থেকে সূর্যাস্ত পর্যন্ত সবেসার থেকে নিয়ে পানাহার বর্জন করছে, স্ত্রীর সাথে নিয়ম থেকে বর্জন থাকতেছে, বিরত থাকতেছে। কিন্তু এর বড় তাকওয়া আমাদের ভিতরে আসে না। আমরা এত সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন, এত সুন্দর নমুনা দিলে, দৃষ্টান্ত সেট করলেন যে আমার হারাম জিনিসটা আমি হারাম করে দিয়ে বুঝালাম যে আমার কিভাবে রাখতে হবে। তাহলে তাকওয়ার রূপ আমার ইবাদত, আমার জিন্দেগি সর্বক্ষেত্রে তৈরি করতে হবে। আমি বলেছি সুদ খাওয়া যাবে না, কোনো কৈফিয়ত করা যাবে না, সুদ ছাড়া তো ব্যবসা চলে না। সিস্টেমেটিক হয়ে গিয়েছে, কোনো কৈফিয়ত চলবে না। আপনাকে আপনার চেষ্টা করতে হবে, জীবন দিয়ে হলেও চেষ্টা করতে হবে যে না, সুদের সাথে আমি সম্পৃক্ত হব না। এগুলো হচ্ছে না, এই রোজা আপনাকে এই তাকওয়া শেখাচ্ছে। আপনি ঘুষ খাইতে পারবেন না, আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ বলেন আর রশি অল মুরতাশি ইলা না, যে ঘুষ
ঘুষ খায়, ঘুষ দেয়, হয় সমান, হয় জাহান্নাম। আপনি ঘুষ খাইতে পারবেন না, আপনি স্পর্শ করতে পারলেন না। তাহলে এই রমজান মাসে আপনি এই যে তিনটা জিনিস আল্লাহর হুকুম অনুযায়ী করে রোজা রাখতেছেন, এই রোজা রাখার মধ্যে কোনো কমরায় হবে। আল্লাহ পাক আপনাকে বলেছেন জিনা বিচারের কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা। খবরদার জিনা করা কি বলে কথা, জিনার কাছেও যাস। কান দিয়ে অশ্লীল কথা শুনবি না, কানের রোজা আছে। কান দিয়ে গান বাজনা শোনা যাবে না, ফাহিশা কথা শোনা যাবে না, চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখা যাবে না, করোনার দিকে ভ্রুক্ষেপ করা যাবে না। কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ বলে দিলেন যে তোমার করোনারি থেকে পুরুষ তোমার চক্ষুকে হেফাজত করো, তার থেকে দূরে রাখো। নারীকেও বলে দেন পুরুষ থেকে তোমার চক্ষুকে হেফাজত করো, নিন্দা করো, বিরত থাকো, পুরুষের দিকে তাকানো। আপনি করতে পারলেন না, আপনার এই রোজা আপনাকে তাকওয়াবান বানাচ্ছে। এবার আপনাদের জীবনের প্রতিটি জায়গায় ব্যবসা করবেন, সুন্নাহ মোতাবেক করবেন। রমাদান মাস এসেছে, সারা পৃথিবীর মানুষ অমুসলিম দেশেও যেখানে মুসলমানরা আছে, মুসলমানদের জন্য অমুসলিমরা সুযোগ করে দেয় আপনারা রোজা রাখেন, আপনাদের ধর্মকর্ম পালন করবেন। আফসোস আমাদের এই 92% মুসলমানের দেশের ব্যবসায়ী সম্পূর্ণ রমাদান মাস। আমি মাঝে মাঝে আফসোস যে রমাদান মাস এসেছে মানুষকে তাকওয়া শীল বানানোর জন্য, কিন্তু আমাদের বাংলাদেশীদের জন্য রমাদান মাসে ব্যবসা মৌসুম। তিন শ্রেণীর ব্যবসা। রমজানকে যদি আমরা তিনটা ভাগ করি, একটা ভাগ হচ্ছে রমজান, একটা ভাগ হচ্ছে মাগফিরাত, একটা ভাগ হচ্ছে নাসরা। যদিও এই হাদিসটা দুর্বল হাদিস, কারণ রহমত তো আমি হাদিস বললাম শ্রেণী হাদিস প্রথমেই, যে রহমত আগমনের সাথে সাথে রহমতের রাত হয়ে যায়, সারা মাস বেরি রহমতের মাস, ক্ষমার মাস, আযাবের মাস। অন্য হাদিসে আসছে আল্লাহ পাক রহমতের প্রতি রাত্রিতে অসংখ্য গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। তাহলে শুধু মাগফিরাতের 10 দিন নয়, এই হাদিসটি সহিহ হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি নেই। তাই কতদিকে যাচ্ছে? তাহলে আমরা যদি তিনটা ভাগ করে নেই, তাহলে সেই তিনটি ভাগ আমাদের দেশে ব্যবসায়ীদের জন্য প্রথম 10 দিন হচ্ছে কাস্টমার মুদি দোকানদারের জন্য। তারা দ্রব্য মূল্যের দাম সব বাড়ায় দেয়া, এরপর মুসলমানদের চড়াও, চিনির দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়, সবজির দাম বাড়ায়। যে সবজি ছিল 70-80 টাকা, রমজান মাসে সেটা 120 টাকা। যে মাগুর ছিল 50 টাকা, 40 টাকা, 150 টাকা। এভাবে করে কাস্টমার ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, গোস্ত ব্যবসায়ী, এদের জন্য মৌসুম হয়ে যায় রমজান মাস, বিশেষ করে প্রথম 10 দিন। দ্বিতীয় 10 দিন হয় বিশেষ করে কাপড় ব্যবসায়ী। ঈদের মার্কেট শুরু হয়ে যায়, মাছ টাকা 1 টাকার জিনিস 10 টাকা, যার কাছ থেকে যেমন টাকা দিতে এটা রাখা নিয়ে ব্যবসা শুরু হয়ে যায়। দ্বিতীয় 10 দিন পরিবহন ব্যবসায়ীদের ব্যবসা মানে রমজানকে আমরা কিভাবে নিয়েছি? রমজান ছিল রহমত মাগফিরাতকে আমরা ভাগ করার বিষয়, কিন্তু এসে হলো ব্যবসায়ী শ্রেণীর জন্য ভাগ করা। আফসোস, এজন্য আমরা জীবনে কোনো ক্ষেত্রে আল্লাহর হুকুম মানলাম না, আপনি রোজা রাখবেন, এই রোজা কি হবে? হবে না, এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলেছেন বাল্লাম ইয়াদা কাওলা সুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি ফি হাজাতান আন ইয়াদা তাআত। বিশ্বনবী বললেন ওই ব্যক্তির রোজায় কিচ্ছু আসে যায় না যে ব্যক্তি পানাহার বর্জন করলো, খানাপিনা বর্জন করলো, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকলো, তার এই কাজে কোনো ফায়দা নাই যদি সে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছেড়ে না। মিথ্যা কথা, মিথ্যার সয়লাভ চলে। এই মিথ্যা হচ্ছে পাপের উৎস। মিথ্যাকে পাপের মা বলা হয়েছে। যে মিথ্যা দিয়ে মানুষের ধ্বংস নির্মাণ হয়ে যায়,
মিথ্যা সাক্ষ্য দানকারী, মিথ্যা কথা বলা, এগুলোর উপর অনবরত আল্লাহ রাসূলের লাভ হাদিসের কথা অথচ মিথ্যা সাক্ষ্য কথা, মিথ্যা কথা সাক্ষ্য পারি, ব্যবসায় মিথ্যা কথা, কাজে মিথ্যা কথা, সম্পর্কে মিথ্যা কথা, কোথায় নাই মিথ্যা, সত্যের বেশ মাত্র নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। এই যে তাকওয়া অবলম্বন করবা, তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, শান্তি করা। আর অনেকগুলো অর্থ আছে। আল্লাহকে ভয় করার অর্থ যদি নেন, আল্লাহ পাক কোরআনের পাতায় একটা হুকুম দিয়ে নসিহত করে আদেশ করছেন। প্রথমে আবার শেষের দিকে বলছেন, আয়াত খুলে দেখেন, আল্লাহ পাক বলছেন, ও ঈমানদাররা, প্রথমে বলেন আল্লাহকে ভয় করো। এরপর বলেন, যখন কথা বলবি সঠিক কথাটা বলবি, সত্য কথা বলবি। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ঈমানদার, আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী, সে যখন কথা বলবে আর কথা বলবে, সে কি কথা বলবে বলেন? ভালো কথা, কোন মিথ্যা? মিথ্যা কি ভালো কথা? বলেন, মিথ্যা কি ভালো কথা? জবাব আসবে না কেন? মিথ্যা কি ভালো কথা? বলেন। আল্লাহ রাসূল বলেন, ফালিয়াকুল খায়রা, ভালো কথা বলুন। আউলিয়াস আল্লাহর দিয়ে আসে না, বলার প্রয়োজন নাই, সুযোগ নাই, চুপ করে দেয়। কিন্তু এর কোনো কথা বলা যাবে না, বিবাদ করা যাবে না, পরনিন্দা করা যাবে না, আয়েশার কথা করা যাবে না, গালগল্প করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সাথে কেউ যদি গালাগালি করতে আসে, ঝগড়া বাঁধাতে আসে, মারামারি করতে আসে, ল্যাংমাইতে যদি ঝগড়া বাঁধাতে চায়, তুমি তাকে বলে দাও, ইন্নী সাইম, আনা সাইম, আমি তো রোজা রাখছি। অতএব আমার দ্বারা এই চরিত্র প্রকাশ করতে পারবে। আপনি তাকে অবলম্বন করবেন, কোথায় করবেন? আপনার জীবনের প্রতি অবিশ্বাস। আপনি রোজা রাখলেন, পায়ের কথা বলতে নাই, বারবার আসলে সামান্য কারণে একজন আরেকজনের উপর মারামারি শুরু, একজন আরেকজনের উপর চড়াও, যুবক বিরুদ্ধেদের উপরে চড়াও। আল্লাহ পাক আমাদের পরিশুদ্ধ করার জন্য অবদান দিয়েছেন। সমস্ত অন্যায় থেকে আপনাকে বিরত থাকতে হবে। রোজা আপনাকে অন্যায় থেকে বিরত থাকার সুযোগ করে ট্রেনিং দেওয়া হচ্ছে। দেখুন, ইসলামের প্রত্যেকটি বিধান আপনাকে ভালো কাজের প্রতি আদেশ দেয়, অন্যায় কাজ থেকে দেয়। নামাজ সম্পর্কে আমরা কি বলবো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কি করতে হবে? নামাজ আপনাকে অবশ্যই সমস্ত বদ্ধ কাজ থেকে, অশ্লীলতা থেকে, পাপাচার থেকে আপনাকে ফিরাবে। অতএব নামাজ যদি আপনাকে অন্যায় কাজ থেকে না ফিরায়, নামাজ তো অন্যায় কাজ, ফাহিশা কাজ থেকে যেমন না ফিরায়, নামাজ হবে না। ঠিক অনুরূপভাবে আপনার হজের ব্যাপার হচ্ছে, ফালা রাফাস মিনাল হাজ্জা ফামান ফারাদা ফীহিল হাজ্জা ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হাজ্জ। যার উপর হজ ফরজ হয়েছে, হজ করতে যাবে, সে যেন কোনো ফাহিশা কাজ না করে, চিন্তাও যেন না। যার কারণে দেখেন আল্লাহ হুকুম হজের ব্যাপারে, হজের মৌসুমে, এই রমজান মাসে অথবা হজের মৌসুমে লক্ষ লক্ষ হাসি নারী পুরুষ একসাথে। এই ১,৫০০ বছরের মধ্যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। যারা জবাব দেন না হয় তাদের মনে সন্দেহ আছে। এগুলো ইমানের প্রশ্ন, জবাব দিতে হবে টাস টাস। এটা ১,৫০০ বছরের মধ্যে আল্লাহ এই হুকুম পালন করে যারা হজ করছে, ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। অথচ কত সুন্দরী নারী, বাংলাদেশের মতো কালা বাঁকা বাঁকা নারী না, পরীর মতো নারীগুলো সেখানে রয়েছে। একজন হাজি সেখানে মন্ত্রণা দিয়ে, বাসনা দিয়ে তার গায়ে কাজ করেছে, এমন একজন হাজি। তারা হজ আপনাকে সমস্ত বাচ্চা কাজ থেকে, অশ্লীলতা থেকে, মারামারি থেকে, জিদা, সব
চলে খাইছে তো আমার তো 20,000 টাকা 15,000 টাকা ভাড়া রাখতে পারে ওই তো হজ হবে না এই জন্য বিরত থাকতে চাই বলেন। তাহলে ইসলামের প্রত্যেকটি বিধান আপনাকে অন্যায় থেকে ফিরানোর আদেশ করে, সমস্ত ভালো কাজের প্রতি উৎসাহ করে, নামাজও তাই করে, রোজাও আপনাকে তাই করছে। এই জন্য রোজা রাখা অবস্থায় সমস্ত পাপাচার আপনি হারাম, এমনকি বৈধ স্ত্রীর কাছেই দেওয়া হারাম, সেখানে আপনি পরনারী থেকে চোখ তুলে দেবেন, সুযোগ আছে? চিন্তা করেন, জেনার চিন্তা করবেন, এই সুযোগ আছে? তাহলে এই সিস্টেম চালু করে দিয়ে আল্লাহ পাক আপনাকে তার ওয়াসিলা বানাচ্ছে, ট্রেনিং দেওয়া আছে। বান্দা আপনি তার ওয়াসিলা হতে চাও, রমাদান নাম করে তাকে আমার বাবা উঠল রোজা রাখবি, রোজার শিক্ষা দিয়ে কি শিক্ষাটা আমি দিচ্ছি আমার কোনো কৈফিয়ত নেই, আমি আদেশ করেছি এটা করতে হবে। কেন করব? আমার কাছে ভালো লাগে না, এই কৈফিয়ত ইসলামে নাই। ইসলাম থেকে বের হয়ে গিয়ে তারপরে আপনি বলেন আমার ইচ্ছা, আমার ভালো লাগে। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। আপনার কাছে ভালো লাগে না নামাজ পড়তে, কর্মসংস্থান করবেন না, আপনি ইসলাম থেকে বের হয়ে গিয়ে আপনার হুকুম মতো চলে, আপনার ইচ্ছা মতো চলে। ইসলামের মধ্যে আপনার হুকুম বলে কোনো জিনিস নাই। কোরআনুল কারীম বলছে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া। পরকালে আল্লাহর কাছে দাঁড়াবি, তোর এই দুনিয়ার জীবনের হিসাবের কথা মনে করে দাঁড়াবিস, আল্লাহকে ভয় করে দাঁড়াবি। পরকালে আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় করে, একটা গুণ যারা, এটাই তো তাকওয়া, আল্লাহকে ভয় করা। পরকালে আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে। আমার রোজাটা ফাঁকি দিয়ে আমি খাই কি না, আমার আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না। দুনিয়ার কেউ দেখে না, আপনি খাইয়ে তো বাধা দিতে বলেন, কেউ বাধাও দেবে না, প্রকাশ দিতে পারবে, কিন্তু আপনি মানুষকে রোজাদার সাজাবেন, এই রোজাদার সাজানোর কোনো সুযোগ নেই। কারণ আপনি সুযোগ আছে গোপনে আপনি একাকি খাওয়া, একাকি পানাহার আছে না? আপনার ঘরের মধ্যে একাকি স্বামী স্ত্রী থাকতেছে, নতুন বিবাহ করেছে, সন্তানাদি হয় না, একানা দুইজন না, কিন্তু আপনি স্বামী স্ত্রীর কাছে যাচ্ছেন না। কে বাধা দিয়েছে? আপনার পিছনে তো আপনার পিছনে কোনো সিসি ক্যামেরা ফিট করা নাই, তাহলে আপনাকে কি কথা দিতে? আপনি এই যে বুঝলেন যে আল্লাহ আমাকে নিষেধ করেছে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। দুনিয়ার সমস্ত মানুষকে আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আমার আপনার দৃষ্টিকে আমি ফাঁকি দিতে পারি না। আমার আল্লাহর দৃষ্টিকে, আমার আল্লাহর দেখাকে আমি কখনো বিরত রাখতে পারবো না। এই অনুভূতিটা আপনাকে রোজা রাখাচ্ছে, না খেয়ে কষ্ট, পিপাসার যন্ত্রণা ভোগ করাচ্ছে, কষ্ট। এই যে আপনাকে বোঝাচ্ছে, এই ভয়টা আপনার ভিতরে জাগ্রত হবে, আপনার ভিতরে জীবনের সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহর কাছে বন্দায় যে ভয় করে, সেই হচ্ছে তাকওয়া। এই ব্যক্তি আর এই ব্যক্তির আরেকটা গুণ কি? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যেটা বোঝার জন্য আমি আয়াত এসেছি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে নিজের নফসের তাবেদারি করে না, নিজের ইচ্ছা মতো চলে না, নিজের মন যা চায় সেইভাবে ব্যবসা করে না, সেইভাবে চাকরি করে না, সেইভাবে মন্ত্রীগিরি করে না, এমপিগিরি করে না, কমিশনারগিরি, চেয়ারম্যানগিরি করে না, সেইভাবে স্বামী ঘরের ভিতরে বাহাদুরি করে না। সব মুসলমান সব জায়গায় তার জন্য আল্লাহ আদেশ দিয়েছে, আল্লাহ রাসূলের মাধ্যমে একটি কমপ্লিট আদর্শ সেট করে দিয়েছে। তোমার পরিবার কিভাবে চালাবে, তোমার রাষ্ট্রটা কিভাবে চালাবে, মুসলমান নিজের মন গড়া ভাবে চালাতে পারবে। মুসলমান থেকে বের হয়ে গিয়ে তারপরে তুমি চালাবে। কথা বুঝতে পেরেছেন? আমরা বুঝি না মুসলমান কাকে বলে, মুসলমান থাকা না থাকার পার্থক্য বুঝি না। না বোঝার কারণে সব রমাদান আসে আর যায়, পরিবর্তন কিছুই হয় না। আফসোস। এই জন্য রমাদান আসলো, আমাকে আল্লাহ জিনিসটাকে বিরত রেখে, নিজের নফসের সমস্ত জিনিসকে বিরত রেখে যে ব্যক্তি তাকে অবলম্বন করবে, তার জন্য আল্লাহ ঘোষণা করেছেন মাইনাল জান্নাতা হিয়া মাওয়া। সুবহানাল্লাহ। রোজা রাখছেন কিসের জন্য? রোজার প্রতিদান কি? জান্নাত। রোজার প্রতিদান কি বলেন?
জান্নাত কবুল রোজা, যেই রোজা আপনাকে সত্যিকার অর্থে তাকওয়াশীল বানাবে তার জন্য জান্নাত। আল্লাহ তো জান্নাত বানিয়েছে তাকওয়াশীলদের, আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। ওইটাতে কাফিরিন, কাফের জাহান্নামের কথা বলে আল্লাহ বলে এই যে জাহান্নামীদের জন্য বানাইছে। আর জান্নাতের কথা বলে আল্লাহ বলেন ওইটাতে মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক এই রোজা দিলেন। এই মুত্তাকি যদি আমরা না হতে পারি জীবনের পরতে পরতে, তাহলে এই রোজা রাখা বলতে আমার শরীর না খেয়ে থাকা হয়, যেটা রাসূলুল্লাহ হাদিস আগেই বলেছে। শরীর পানাহার বর্জন করা হয়, শুধুই আপনার মনকে আপনি রোজার মধ্যে কন্ট্রোল করে স্ত্রী থেকে বিরতি থেকে কষ্ট পাওয়া, কিন্তু আপনার ফায়দা কিছু নেই। এজন্য মুসলমান আপনাকে তাকওয়াশীল হতে হবে। রমাদান চলে যাচ্ছে, রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এক একটা রমাদান যেত আর সলফে সালেহীন সাহাবায়ে কেরামদের মধ্যে হাহাকার শুরু হয়ে যেত, হাহাকার শুরু হয়ে যেত। আমার জীবন থেকে একটি রোজা চলে গেল, হারিয়ে গেল আমার একটা রোজা, জীবন থেকে হারিয়ে যায়। শুধু রমজান মাস থেকে নয়, কারণ এই রোজা এই 2026 সালের রোজা কি সামনে বছর পাবে না, সারা জীবনে পাবে। 25 সালের রোজা চলে গেছে, এখন কি আমরা 25 সালের রোজা পাচ্ছি না? হারিয়ে যায়, জীবন থেকে হারিয়ে যায়। এই আফসোস সলফে সালেহীনদের মধ্যে থাকে। এই জন্য এই রমাদান মাসের এই বরকত, এত ক্ষমা, এত মাগফিরাত, এত কল্যাণ, কল্যাণের নমুনা কি দেখেন না? একটা ফরজকে, একটা নফলকে ফরজের সমান সওয়াব দেওয়া হয়। একটু চিন্তা করেন, খালি শুনছেন, একটু চিন্তা করেন, একটা নফলকে ফরজের সওয়াব দেওয়া হয়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 1 কোটি নফল এক পাল্লায় রাখলাম, সমান হবে? জবাব দেন। যারা বলছেন নাই তারা কি বুঝাই দেন, যারা বলছেন তারা জবাব দেন। সমান হবে? 100 কোটি নফল আর একটা ফরজ এক পাল্লায় রাখলে সমান হবে? হবে না। যেমন করে রূপা কোনদিন সোনা হবে না, ঠিক অনুরূপ ভাবে নফল কোনদিন ফরজের সমান হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের বরকত কি রাখলেন? আল্লাহ পাক বলেন একটা নফলকে আমি ফরজের সমান করে তোদেরকে প্রতিদান দিই। সুবহানাল্লাহ। কত লক্ষ কোটি গুণ বেশি আপনার ইবাদতের সওয়াব। অন্য মাসে 1 টাকা দান করবেন, এই রমজান মাসে 1 টাকা দানের সওয়াব কোটি 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 বেশি। 700 গুণ স্বাভাবিকভাবে দান করলে, কিন্তু 700 গুণের পরে আল্লাহ কিন্তু আবার বলেছেন ইউদাইফু লিমাইয়া শা। বুঝতে পেরেছেন? যার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাই, আমি তার প্রতি 700 গুণ রাখি না, আমার ইচ্ছা অনুযায়ী। রোজা সম্পর্কে আল্লাহ বলেন বানি আদম তার সমস্ত কর্ম করে নিজের জন্য, এটা একমাত্র রোজা, ইল্লা সওম। কেমন মাত্র রোজা, এটা বাবা আমার জন্য রাখে, সওম আমার জন্য রাখে। আর এক প্রতিটা ওই 700 গুণটা আসসাউলি ওয়া আনা আযিবি, আল্লাহ বলেন প্রতিটা আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডার কি একটুখানি দেখেন, আল্লাহর ভান্ডার একটুখানি বলেন। আপনার এই পৃথিবীটা মহাশূন্যের তুলনায় কি বলেন? কিচ্ছু। একটা পানি করা, বালু করা, সারা মরুভূমির ভিতরে একটা বালু করা, জানো এই মহাশূন্যের মধ্যে এই পৃথিবীটা কেমন? অথচ এই পৃথিবী আপনার কাছে কত মূল্যবান। এই পৃথিবীর ভিতরে একটা মহাসমুদ্র কত বড়, সব আপনার কাছে মূল্যবান। আর এইগুলো যদি আপনার কাছে এত ক্ষুদ্র হয়, আল্লাহর নামটা কি এমন হবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সবচাইতে ছোট জান্নাতি, জান্নাতের অংশ যে সবচাইতে কম পাবে, জান্নাতের ভাগটা যে সবচাইতে কম পাবে, এমন একজন জান্নাতীও এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। আল্লাহ প্রতিদান, আল্লাহ দিয়েছে। তার এই রমাদান মাস এত কল্যাণের মাস যে আল্লাহ দিয়েছে তার প্রতিদান হবে অপরিমিত। অভূতপূর্ব কল্যাণ নিয়ে রমাদান মাস আসলো আর চলে যাচ্ছে। আমাদের আপনাদের ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে 200 টাকা, 500 টাকা, 5000 টাকা, 5 লাখ টাকা আমরা চিন্তা করতেছি, সেই ঠিক না? আমাদের প্রতিযোগিতা এই রমজান মাসে কত লাভ করলাম, এটা আমাদের জন্য আসি, আবার অর্জন মনে করি, কিন্তু না।
কিন্তু না, ওই জান্নাত যদি আপনি দেখতেন তখন বুঝতেন জান্নাতটা কি আছে। ওই জান্নাত ঘুরে এসে বিশ্বনবী বললেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার ভাষায় বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলছেন, মালা আইনুন রাআত, ওই জান্নাতের নাজ দাওয়াত এত 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 বেশি, কোন চোখ তা কোন দিন দেখে না, কোন কান তা বর্ণনা শুনে নাই, কোন মন তা কল্পনাও করতে পারে। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া আসলে কিচ্ছু না। দুনিয়ার সম্পদ তোমার কাছে অনেক বেশি মনে হয়। 10 তলা বাড়ি থাকলে অহংকারের চোটে এলাকার ভিতরে আমার 10 তলা বাড়ি আছে, আমার গাড়ি আছে, 5 গাড়ি আছে, হাঁকায় দুনিয়া মেলে দিয়ে বাড়ির ভিতরে মানুষের পানি ছিটায় দিয়ে যায়। যার একটা মোটরসাইকেল আছে, চালানোর ভঙ্গি আশেপাশে কেউ দেখে না। অহংকার, এটি টাকার অহংকার, সম্পদের অহংকার। আমার যার ক্ষমতা আছে সে তো মানুষকে বাস একেবারে পিছায় তারপরে চলে, জুলুম করে, দুর্বল। অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার। কিন্তু ওই জান্নাত যদি আপনি দেখতেন, ওই জান্নাত কি? বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে একটা ব্যাগ রাখার জায়গা, জাহান্নামে একটা ব্যাগ রাখার জায়গা, এই আসমান জমিনের চাইতে অনেক বেশি দামি। একটা ব্যাগ রাখার জায়গা, একটা লাঠি রাখার জায়গা, একটা কদম ফেলার জায়গা, আসমান জমিনের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আপনি তো এসিড করছেন পৃথিবীতে আপনার এসিডের চিন্তাটা কি, আর আল্লাহ আপনাকে কোন এসিড করাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমাকে ভয় কর, আমাকে ভয় করার মধ্যেই তো সফলতা, আমাকে ভয় করে আমার হুকুম মান্য করার মধ্যেই তো সফলতা, তো সাকসেস। আমাকে ভয় কর, আর তুই ভেবে দেখ, চিন্তা করে দেখ, আগামী কালকের জন্য কি অ্যাচিভ করবি, কি অর্জন করবি, কি সমাজ। তারপর বলেন আল্লাহ, একটু জোরে বলেন না, কার কথা? আল্লাহ। আল্লাহর কথা কত মূল্যবান। আমাদের দেশের নতুন একটা কথা বললেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে আমি সামনে সব বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি প্রোগ্রাম তার দেশের সামনে দিয়ে যাচ্ছি নির্বাচনের আগে, অথবা নির্বাচনের আগে যাচ্ছি, দেখলাম সমস্ত মিডিয়াগুলি তার ওই সিনারি, তার একটুখানি কথা সারাদিনে একটা কথা বলে কিনা, এই জন্য রাত দিন পাঠ করতেছে, বসে ক্যামেরা হাত করতেছে, শত শত ক্যামেরা। এখন প্রধানমন্ত্রী হয় না, 3 বছর হয় তখন এই অবস্থা, আর প্রধানমন্ত্রী হওয়ার পরে এখন কি অবস্থা তত যদি আপনার কথা একটা মানুষের কথা, সামান্য একটা কথা যদি বলে, বাস মিডিয়া ব্রেকিং নিউজ। আর বুঝতে পেরেছেন, ব্রেকিং নিউজ সবচাইতে বড় খবর হিসেবে আসতে থাকে। আচ্ছা, আপনি একবার দিকে বিরক্ত হচ্ছেন, আর দেখবেন না, আপনাকে বাধ্য করছে। আপনার একই খবর দেখতে বারবার বিরক্ত লাগতেছে, আপনাকে বাধ্য করছে। একটু বলছেন, আপনার আমার কথা যদি এত কিছু আপনারা নেই, আপনার মতো আমার মতো বাথরুম করা মানুষ, টয়লেটে যাওয়া মানুষ, হচ্ছে সেও নাপাক হয়, সেও টয়লেট করে ভূমিকা সোসা লাগে, গায়ে ঘাম জমলে গোসল করার আগে ওই আলাদা কিছু করা সব এক। আর কথা যদি এত মূল্য থাকতে পারে, আকাশ জমিনের মালিক, বিশাল আকাশ জমিনের মালিক, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী যারা দুনিয়ায় আল্লাহর কথা গুরুত্ব দিল না, আল্লাহর কথা ভ্রুক্ষেপ করেনি, আল্লাহর কথাকে সামান্যতম চিন্তা করেনি, আল্লাহ পাক ওই লোকগুলোকে ডাকবেন, আইদা বুদা কাব্বির, আইদা
কোথায় সেই রামদীপ, কোথায় সেই স্বৈরাচার করে আল্লাহ সেদিন ডাকবে। ওই সেদিন কোনো কথা রাখবে না। জীবনের কুলকুলিয়াও কোরআনের ভাষায় আল্লাহ বলছেন আজকে রাজত্ব খা, আজকে বাদশাহী খা। আল্লাহ সেটা আপনি আমি প্রতিনিয়ত স্বীকার করি, মালিক ইয়াউমিদ দ্বীন প্রতি নামাজে আপনি বাধ্য হয়ে স্বীকার করছেন নামাজি যে আল্লাহ তুমি হচ্ছে এই দিনের মালিক। আর আল্লাহ বলছে জীবনের কুলকুলিয়াও আজকে রাজত্ব খা। কেউ কথা বলবে না, এই অহংকার নিয়ে আল্লাহ রাখবে। কোথায় সেই আইনাস যাও তোরা দুনিয়ায় গাছপালা ভোগ করে অহংকার করে বেড়াতি, ফসল উৎপাদন করে বিশাল ফসলের মালিক মাছ ব্যবসা করে অহংকার করতি। কোথায় সেই গাছপালা পেয়ে আসতে, কোথায় আইনাল জীবন, কোথায় সেই পাহাড় পর্বতগুলি বিশাল বিশাল পাহাড়, কোথায় আইনা পুস্তুকি রাত দিল্লি 200 তলা 100 তলা 50 তলা 20 তলা। এখন তো আমার বসবাসের জন্য 10 তলার উপরে নিউটা সোসাইটিতে লাগে, নিউটা এলাকার মধ্যে ঘর নেই 10 এগারো তলা। আল্লাহ সেদিন ডাকতে আইনা পুস্তুক, কোথায় সেই বিল্ডিং এর মালিকগুলি, বিল্ডিংগুলি কোথায়? আইনা আমহারুকি, কোথায় সেই নদীগুলি? এভাবে আল্লাহ ডাকতেন প্রশ্ন। আল্লাহ এইভাবে প্রশ্ন করতে থাকবেন। আর সেদিন ডাকতে থাকবেন কোথায়? আজকে সেই অহংকারীগুলি কোথায়? সেদিন কেউ জবাব দেবে না, কেউ জবাব দেবে না। কোরআন বলছে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, সেই দিনের মালিক একমাত্র পরাক্রমশালী আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ নয়। সেই দিনকে ভয় করতে হবে। সেই দিনকে ভয় করার জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিন, ওই দিন, ওই পরকালের 50,000 বছরের সমান দিনটাকে ভয় করো। কি পাঠাইলা তুমি, কি পাঠাইলা তুমি, কোন অ্যাচিভ করলে, কি অর্জন করলে? আল্লাহ আপনাকে ভাবার জন্য বলছে ওয়াল তানজুর। দেখেন কোরআনের একটি দেখা, দেখাটা তারাও মানেও দেখা আর নাজরা মানেও দেখা, কিন্তু এই দুই দেখার মধ্যে অনেক পার্থক্য। তারা মানে স্বাভাবিক দেখা, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। কি জামা পরে আছি, কোন রঙের জামা, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কোন রঙের টুপিটা পরে আছে দেখতে পাচ্ছেন, এটা হলো নাজর। আর নাজর মানে হচ্ছে উপলব্ধি করে দেখা, ভেবে দেখা, চিন্তা করে দেখা। আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে বলবেন আগামী কালের জন্য। অর্থাৎ যে জীবনটা একটু কঠিন মুসিবতের সম্মুখীন হবে, সেই দিনের কথা চিন্তা বা কি অ্যাচিভ করবে, কি অর্জন করবে, কি পাঠাবে। এরপর আল্লাহ পাক বলে খবরদার এই চিন্তায় যেন ভুল না হয়, এই ভাবার মধ্যে যেন ভুল না হয়, এই অ্যাচিভ করার জন্য খবরদার ব্যর্থ না হস। ওয়াত্তাকুল্লাহ, একই আয়াত আল্লাহ দুইবার বলছে খবরদার আল্লাহকে ভয় করিস। আল্লাহকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ সেদিন পাকড়াও করবে, কঠিন পাকড়া। আল্লাহ সেদিন শাস্তি দানে অত্যন্ত কঠিন হবে। আল্লাহ সেই ময়দানটাই কঠিন, হাসরের ময়দান। আপনার এই সূর্যটা মাথার 1 বিঘা করে থাকে, মাত্র 1 বিঘা, 1 বিঘা, অথচ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে রয়েছে। আপনি তাপের জন্য 40 তাপের জন্য বাঁচেন না, চিন্তা করেন না। খালি কাম আসে ওয়াজ শোনেন, প্রতি জুমাবারে আসেন, প্রদীপ সাহেব ওয়াজ করে, কিন্তু পরিবর্তন তো দেখি না। সামান্য পরিবর্তন সমাজের চিত্র নাই। রোজা আসে আর যায়, ইফতারি করি, আজ রমজান ইফতারি সাহারি করি, আর তারাবি নামাজ পড়তে আসি, কি মজা। মসজিদ ভরে ফেলি আর মনে করি সব হয়ে গেছে, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন, চিন্তার কোনো পরিবর্তন, ভেবে দেখার কোনো পরিবর্তন নাই, পরকালের সামান কামাই করার কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা কর, অ্যাসিভ কর, সবার কর, তোমরা কোন দিকে দৌড়াবি? আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহর ক্ষমা তো কাজে নিবে, আল্লাহর হুকুম না মানলে মেলবে, মনগতভাবে চললে মেলবে। আল্লাহর হুকুম মানার মধ্যে তো আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। যা
যেইখানে যেটা করতে বলেছেন সব। ইসলাম তো এমন ধর্ম নয় যে আপনার ব্যবসার কথা বলে নাই, আপনার ঘুমানোর কথা বলে নাই, আপনার ঘর সংসারের কথা বলে নাই। ইসলাম রোজার হুকুম যেমন দিয়েছে, সাহাবী থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন কাজ করলে কোনটা না করলে রোজা হবে, ওই ইসলাম আপনাকে জীবনের সব কাজের ব্যাপারেই বলেছে এটা করতে হবে, এটা করা যাবে না। বলে নাই বলে? এটা ইসলাম। ইসলাম তো পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার যখন 16 আনাই পূর্ণ হয়ে গেল, বাকি না আপনি কোন দিকে যান? কেন আপনি নিজের মতন করে চলেন? আপনি না মুসলমান, আপনি না রোজাদার, আপনি না তাকওয়া অর্জন করার জন্য রোজা রাখছেন, তাহলে কেন রোজা রাখেন আপনি? এই বলছে আপনাকে রাখিয়ে না। আপনি যদি আল্লাহর হুকুম মানতেই পারবেন না, কে আপনাকে রোজাকে রাখতে বলছে? আল্লাহ তো বলে নাই, আল্লাহ রাসূল কেন রোজা রাখছেন? সুতরাং খুতবার একেবারে শেষ প্রান্তে চলে আসছে। আমি বলবো আপনাদের আজকে খতিব সাহেব না থাকার কারণে, বেশ ক্ষতি হওয়ার কারণে এই কথাগুলি আমি চিন্তা করেছি যে এই কথা আপনার একটু চিন্তায় আসা দরকার। চিন্তা করবেন, আপনার রাজনীতি নিয়ে চিন্তা আছে, প্রতিদিন পত্রিকা পড়েন, খবর দেখেন আর চিন্তা করেন তাহলে কি হচ্ছে, খবর একটা দেখেন আর চিন্তা করেন আর খবর দেখেন, এটা নিয়ে চিন্তা করেন। সামনের দিন কি হবে এটা নিয়ে চিন্তা করেন। আপনার পরকালীন অনন্তকালীন জীবন একবার একটু চিন্তা করেছেন, আমার দাদা গেছে, মা গেছে, বাবা গেছে, পরদাদা গেছে, পূর্বপুরুষ সব গেছে, ওই শত শত বছর পরে একদিন তো কি বের আমাকে দেখতে আসলো না? একবার গেলে দ্বিতীয়বার আসার আপনার সুযোগ আছে? এই চিন্তাটা মাথায় আসে না? আমাকে যেতেই হবে, আমি তো পারবো না থাকতে, এই পৃথিবী আমার স্থায়ী বাসিন্দা নয়। আল্লাহ বলেই দিলেন বালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া কিছু না, এই দুনিয়া কোন সম্পদ কিছু না, জীবনও কিছু না, একদিন শেষ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে উত্তম, শ্রেষ্ঠ, আর ওটাই চিরস্থায়ী। ওটাই কি? চিরস্থায়ী। এই পৃথিবী আল্লাহ বলেছেন চিরস্থায়ী। এই জন্য নতুন মান আস্তে আস্তে ব্যবহার করতে করতে পুরান হয়ে যায়, ঠিক না? নতুন বানিয়েছেন খাট, কয়েকদিন পর পুরো শেষ হয়ে যায়। নতুন জামা বানিয়েছেন, আস্তে আস্তে করে পুরান হয়ে ছেড়ে যায়। নতুন ফার্নিচার কিনেছেন, আস্তে আস্তে করে ওটা ঘর বানিয়েছেন, আস্তে আস্তে করে ওরা টাইম শেষ হয়ে যায়। পৃথিবীর সব জিনিস আস্তে আস্তে করে শেষ হয়, এই দুনিয়াও শেষ হচ্ছে। দুনিয়া কি হচ্ছে? শেষ হচ্ছে। ওই আসমান তার টাইম শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা বিল হাক্কি ইলা আজালিন মুসাম্মা, এই আসমান জমিন সব বানিয়েছি সঠিক ভাবে বানিয়েছি, আর এটারও একটা সময় আছে। এটার কি আছে? একটা সময় আছে। আল্লাহ মানুষের ব্যাপারে বললেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মাতের জন্য, মানুষের জন্য, জাতির জন্য একটা হায়াত আছে, একটা সময় আছে। নির্দিষ্ট সময় শেষ, মানুষ শেষ, নির্দিষ্ট সময় শেষ, আসমান শেষ, জমিন শেষ, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আল্লাহ আবার গুলাকে পুনরায় যাবে, সেই জীবন শুরু হবে, আর কোনো শেষ না, অনন্তকালীন জীবন। কি জীবন! এক কবরে গেছেন, একটু চিন্তা করেন আপনার পাশে কবরের স্থান, কত হাজার বছর হয়ে গেল, শত বছর হয়ে গেল, কবরই থাকা না। আপনি এখন করবেন কিয়ামত পর্যন্ত যত শত বছর আপনার কবরে থাকা লাগবে, জানা আছে? ওই কবরে যাওয়ার পর আমাদের অনুভূতি জাগ্রত হয় না, একটু জাগ্রত হয় না। বিশ্বনবী বলেছেন কবরস্থানে বেশি বেশি যাও, কথা তো স্মরণ হয়। বিশ্বনবী বলেছেন আকসিরু যিকরা আলিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর কথাটা স্মরণ কর। মৃত্যুর কথা স্মরণ করলে বুঝি আমাকে যে কোনো মুহূর্তে মরে যেতে হবে, আমার হায়াতে কোনো গ্যারান্টি যেতে হবে মাত্র। আমি এখন বিশাল বাড়ি চালাইছি, 10টা বাড়ির মালিক, 20টা বাড়ির মালিক, হাজার হাজার শত শত বিঘার মালিক, কিন্তু আমাকে শান্তি আমি তো বেশি দিয়ে যেতে পারবো। ওখানে যাওয়ার পর আমাকে ঢাকনা দিয়ে আসবে, বাঁশ দিয়ে আসবে, মাটি দিয়ে আসবে, সব থেকে জম্পের মতো একটার পর একটা পাতা করে আমাকে ঢেকে দিয়ে আসবে। প্রথমে বাঁশ দেবে, তারপর মাদুর দেবে, তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে আসবে।
আমরা চিন্তা করি না, কবরস্থানে যাই আনন্দের সাথে যাই, মন ফুটায় ফুটায় যাই, ওখানে যাই গল্প করি, আবার আসি গল্পের শেষ নাই, ছিল আর ছিল। কিন্তু আপনাকে ভাবার কথা হচ্ছে আপনি না আপনি হযরত ওসমান গনি রাসূলের জামাতা আশারায়ে মুবাশশারা দ্বিতীয়তে জান্নাতের শুভ সংবাদ দুনিয়ায় পাইছে, তার 3 নম্বরে, এই 3 নম্বরে রাসূলের জামাতা নূর দিয়ে জামাতা, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, কতগুলি কবুতার মর্যাদা। সেই ব্যক্তি কবরটাকে এত ভয় পাইতে হযরত ওমর একবার তাকে বলেন, আপনি কবরের কাছে এত কাঁদতেন কেন, এত কান্না কেন করেন? হযরত ওসমান বলেন, ভাই এই কবর হচ্ছে আমার পরকালের উপরে কবর ঘাট, এই ঘাট থেকে, এই ইমিগ্রেশন থেকে আমি যদি মুক্তি না পাই আমার পরকালের জীবনটা বরবাদ ধ্বংস হবে, আমি তো জাহান্নামে যাব। ওই ভয়ে আমি কবরে এসে সবচাইতে বেশি কিছু হয়ে পড়ে দুর্বল। চিন্তা করেন, আমরা হাসি তামাশার সাথে দুনিয়া করা হয়েছে, হাসি তামাশার জন্য পৃথিবী নয়, আমরা একটু ভাবতে বলেছি ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তাকওয়া অর্জন করবি পরকাল নিয়ে আগে ভাব, মৃত্যুর কথা আগে ভাব, মৃত্যুই পারে তোমাকে সঠিক পথে পরিচালনা। মৃত্যুর ফেরেশতা তোমার কাঁধের পিছনে আছে, এই চিন্তা যখন আসবে, যখন খুশি তখন করে ফেলবে এই কথা, এই চিন্তা যখন আমার মাথায় আসবে, তখন আমি সুখ খেতে পারবো, ঘুষ খেতে পারবো, যেভাবে বিচার করতে পারবো, কিচ্ছু করতে পারবো। সব আল্লাহ আমাকে দেখছেন, আর আমার জন্য আমার একজন ফেরেশতা নিয়োজিত করেছেন, সব করে ধরে ফেলবে। কোনো মাপ নাই, তার কাছে কোনো মাপ নাই, তার কাছে ঘুষ দিয়া চলবে না, সুপারিশ করে চলবে না, কান্না করেও 1 সেকেন্ড সময় বাড়ানো যাবে না। দেখেন না সাতটা এই দুনিয়ায় জাহান্নাম তৈরি, জান্নাত বানানো, সুখের জান্নাত, স্বর্ণ মুক্তা রূপা সব দিয়ে বিশাল এলাকা জুড়ে তিনি জান্নাত তৈরি করেছেন। আমার পরকালের জান্নাতের দরকার নেই, কি দরকার নাই, পরকালের জান্নাতের দরকার নেই, এই জান্নাতে আমি ভোগ করে যাবো, দুনিয়ার আরাম আমি ভোগ করবো। আমাদের চিন্তাগুলি দিকে আমিও করি, আপনিও করেন, সবাই আমরা একই পথের মাঝে, একই পথের পথে যাহার গাড়ি একটা করতে হবে, কিন্তু গাড়ি ভোগ করতে পারবো এই চিন্তা অনেক আমারই টেবিল নিয়ে ছোট ভাইয়া, তিনি বাড়ি বানিয়েছেন, নিচতলায় থাকতেন, দোতলা করছেন নিজের জন্য, নিচতলা ভাড়া দিয়ে করে গত 2023 সাল 28 ডিসেম্বর করবেন, সামনের শুক্রবার দোয়া করায় দিয়ে কাজ করবো, এমন অবস্থার মধ্যে করবে, কিন্তু প্রতিমধ্যে বুধবার বাকি আছে, কয়দিন বলেন, শুক্রবারের 2 দিন বাকি আছে। রোড অ্যাক্সিডেন্টে ডাইরেক্ট স্পটে 2023 সালের 28 ডিসেম্বর। এই তো আমরা বাড়ি করার চিন্তা করি, অমুক করার চিন্তা করি, কিন্তু আমি থাকবো, আমি ভোগ করতে পারবো, এই চিন্তা কিন্তু আমার মাথায় নাই। সেইটার জন্য আমার কত পেরেশানি, আমার কত চিন্তা, কত ফিকির, ওই পেরেশানির জন্য আমি হালাল হারামের বাস বিচার করি না, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি পরের সম্পদ আত্মসাৎ করি, আমি চাঁদাবাজি করি, আমি রাহাজানি করি, সব করি শুধুমাত্র দুনিয়া সুযোগ ভোগ করতে পারবে গ্যারান্টি আমার কাছে। বুঝতে পেরেছেন? কিন্তু পরকালীন জীবনের জন্য একটু ভাবলাম না, একটু চিন্তা করলাম না। এই রোজাদারকে আমি তো কোথায়, এই রোজা আমাকে কোথায় তাকওয়াশী বানাবো? এই জন্য রোজা এসেছে আপনাকে আমাকে তাকওয়াশী বানাবো, মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ট্রেনিং দিলেন একটি মাস, যে আমার হুকুম তুই খানা খাও নাই, পানাহার বর্জন করেছো, আমার হুকুম আমি যা নিষেধ করেছি, সুদ ঘুষ জেনারেল আওয়াজ ইসলাম বিরোধী সমস্ত কাজ তুই মুসলমান করতে পারবি না, তোর জন্য আমি জায়েজ করেছি। আর আমি যা আদেশ করেছি, নামাজ বাধ্যতামূলক, রমজান মাসের ফরজ রোজা বাধ্যতামূলক, হজ যদি তোর উপরে হয়ে যায় আমি অ্যাবিলিটি দিয়ে দেই, তোর জন্য হজ বাধ্যতামূলক। যাকাতের সম্পদ তোর কাছে আসলে যাকাত দিবি বাধ্যতামূলক। এরপর রেখেছি তোর জন্য আমি সম্পদশালী করেছি। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম,
ওকে আমি সম্পদশালী করে তোর ভিতরে আমি বঞ্চিত অসহায় দারিদ্রদের সম্পদ তোর ভিতরে অটো ঢুকাই দিচ্ছি। অতএব তুই বঞ্চিতদের হক আদায় কর। এই বঞ্চিতদের হকের ভিতরে আত্মীয়তার হক। প্রধান হক কি বলে? আত্মীয়তার হক। এরপর প্রতিবেশীর হক, মিসকিনের হক, মানুষের হক, সৃষ্টির হক দিয়ে আল্লাহ পাক ইসলাম নামক কমপ্লিট জীবন ব্যবস্থাকে প্যাক করে দিয়েছে। ইসলামের এই ব্যাগ থেকে কোন মুসলমান বের হয়ে আলাদা কোনো ব্যাগে আলাদা কোনো পথে যেতে পারবে না, সুযোগ নাই। কিন্তু আপনি মুসলমান রোজা রাখলেন আর বললেন আপনার মন মতো আপনি রাজনীতি অর্থনীতি সভাপতি ব্যবসা করলেন, এরপর আপনি বলেন আপনি রোজাদার। এগুলি তামাশা, আল্লাহর সামনে চিৎকারি করা, উপহাস। কত বড় ধৃষ্টতা! একটু চিন্তা করেন, এটাও চিন্তা করেন না। কত বড় ধৃষ্টতা যে আপনি আল্লাহর সামনে আপনি কি করছেন? চিৎকারি করছেন, উপহাস করছেন। কিন্তু আপনার ভাগ্য আপনি দিয়েছেন। আল্লাহু ইয়াস্তানসিকু বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামহুন। আপনি আল্লাহর সাথে উপহাস করছেন, কিন্তু না, আপনার ভিতরে তো ওই বোধ নাই। আপনি তো আল্লাহর কাছে ভরা, যাবেন কোথায়? আল্লাহর আসমান জমিন ভেদ করে যেতে পারবে? সূরা আল-বাকারা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, জানা মানুষ আর জিন সব মিলে তোমরা তা আমার জমিন ছেড়ে আমার রাজত্ব ছেড়ে কোথাও অন্য রাজত্ব আছে কিনা যে পাবি কিনা বুঝতে দেয় না। তাহলে সুসুরা ইল্লাহ সুলতান, যেখানে যাবে সেখানে আমার কোথায় যাবে? আল্লাহ আপনাকে ব্যাগ ধরে রেখেছেন, আল্লাহ মন্দির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আপনি যা খুশি যেমন ভাবে চলবেন, ইসলামের ব্যাগ ছেড়ে দিয়ে মন গড়া ভাবে আর বলবেন আল্লাহর সাথে আমি তামাশা করছি, আল্লাহর সাথে তামাশা করেন। আসলে বোঝেন নাই আপনি আল্লাহর কাছে ধরা, উল্টা নিজের সাথে তামাশা করছেন, নিজেকে বঞ্চিত করছেন। আল্লাহ বলছেন আমি ওদের সাথে তামাশা করবো, ওদেরকে দুঃখায় পাবো। এজন্য কিয়ামতের দিন এক শ্রেণীর লোককে আল্লাহ পাক একবারে জান্নাতের দরজার কাছে নিয়ে আসবে। হাদিস শরীফে আসছে একেবারে জান্নাতের কাছে নিয়ে আসবে, জান্নাত দেখাবে। ও বলে তবে আরে জান্নাতের দরজার সামনে যখন আসছে জান্নাত আমাকে দেখাই ফেলাইলো, আমি তো জান্নাতে যাব। জান্নাতে ঢুকতে যাবে, পিছন থেকে ফেরেশতা ধরবে, গানটা ধরে এরপরে বলবে দেখ যা তুই এই জান্নাত তোর জন্য না। কেন আল্লাহ তাআলা বলে তোর ধোঁকা দেওয়ার জন্য? তুই দুনিয়ায় ধোঁকা দিতি না, আমার সাথে ধোঁকাবাজি করছো, ইসলামের সাথে ধোঁকাবাজি করছো, ইমানদারদের সাথে ধোঁকাবাজি করছো, আজকে ওদের সাথে কিয়ামতের ময়দানে ধোঁকাবাজি করছো। সুতরাং খোদবার সময় একেবারে শেষ। আসুন তাকওয়া যেন আমাদের মুখে মুখে না থাকে, রোজা যেন শুধুমাত্র পানাহার বর্জন করায় ক্ষুধার যন্ত্রণার মধ্যে না থাকে। রোজা যেন আমাকে তাকওয়াশীল বানায়। আমি একমাত্র আল্লাহ গোলাম, গোলাম কার? হুকুম চলবে কার? একমাত্র আল্লাহ। আলামাতুল খালক ওয়াল আমর, আল্লাহর সৃষ্টি আমি, আমার উপরে আদেশ করবে একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন হুকুম চলবে, আইন চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ তো বাক্য অংশীদার রাখেন নাই, আইনের ব্যাপারে আমার আইন ছাড়া, আমার বিধান ছাড়া অন্য কেউ রাখতে পারবে? আল্লাহ বলছেন লিল্লাহ, এক